আল্লাহর হাবিবের জানাজার নামাজ আনুষ্ঠানিকভাবে হয়নি, ইমামতি করার ক্ষমতা কারো নাই। আমার নবী সব নবীদেরও ইমাম, রসুলদেরও ইমাম। সেই সুবাদে সাহাবায়ে কেরাম কি করলেন? আল্লাহর হাবিবের জিসম মুবারক, নূরের জিসম মুবারক প্রিয় নবীজির হুজরা মুবারকের মধ্যে রেখে দিলেন। রেখে একে একে সমস্ত সাহাবারা সোজা এক লাইন ধরেছে। ফাদাখালান নাসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালান ইউসাল্লুনা আলাইহি। পুরুষ লোক সবাই এইভাবে সোজা এক লাইন ধরে একের পর এক একজন একজন করে নবীজির কাছে গিয়ে সালাত সালাম জানিয়েছে, একা একা তাকবীর বলেছে, সালাতু সালাম জানিয়েছে। এরপরে সমস্ত পুরুষের পালা যখন শেষ, তখন মহিলারা লাইন ধরেছে। সুম্মা দাখালান নিসাউ আলা রাসূলিল্লাহি আরসালান ইউসাল্লুনা আলাইহি। মহিলারাও একের পর এক সবাই নবীজির জিসম মুবারকের কাছে গিয়ে সালাতু সালাম জানিয়েছে। সমস্ত মহিলাদের পর্ব যখন শেষ, তখনই ছোট ছোট বালক বালিকা যারা, তারাও লাইন ধরেছে, একে একে নবীজিকে সালাত এবং সালাম জানিয়েছে। যখন সবার পর্ব শেষ হলো, ইমাম মুহাম্মদ ইবনু সাআদ রাহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সাহাবীর নেতৃত্বে আল্লাহর হাবিবের জিসম মুবারকের কাছে দাঁড়াইয়া তিনারা দোয়া করেছে। ফায়াকুলুন নাসু আমিন আমিন। হযরত আবু বকর সিদ্দিক দোয়া করে, হযরতে শেরে খোদা মাওলা আলী দোয়া করে, আর সমস্ত সাহাবারা আমিন 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 বলেছে। সুবহানাল্লাহ। এটা দুইটা সূত্রে বর্ণিত, একটা আবু বকর সিদ্দিক থেকে আর একটা শেরে খোদা মাওলা আলী থেকে, দুইটা সূত্রে বর্ণিত রয়েছে। এবং এখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনানুষ্ঠানিক ইমামবিহীন জানাজার পরে সালাত এবং সালামের মাধ্যমে যে জানাজা হয়েছে, এটা একটা ব্যতিক্রম জানাজা, যেটা অন্যদের বেলায় না, নবীজির জন্য খাস। এই অনানুষ্ঠানিক ইমামবিহীন জানাজার পরে সাহাবায়ে কেরাম সম্মিলিত দোয়া করেছেন। অতএব সাহাবায়ে কেরাম যেহেতু অনানুষ্ঠানিক জানাজার পরেও সম্মিলিতভাবে দোয়া করেছেন, বলুন জানাজার পরে দোয়া জায়েজ নাকি না জায়েজ? এখন আপনি যদি বলেন না জায়েজ, ফতোয়া তো কার উপরে গিয়ে পড়লো? মাওলা আলীর উপরে গিয়ে পড়লো, সিদ্দিক আকবরের উপরে গিয়ে পড়লো, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আপনার ফতোয়া গেল। এটা করা যাবে না, খবরদার। সাহাবায়ে কেরাম যেই পথে আমরা চলবো, সেই পথে। আমরা ওয়াহাবিদের দলে নাই, আমরা সাহাবীদের দলে আছি, এটা মনে রাখবেন।